হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মানডে, আর আজকে ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করছি। আমি বাবাকে বললাম যে ঐশীকে নিয়ে একটুখানি আসতে, কারণ ঐশীটা কালকে চলে যাবে। তো ও সকাল থেকে বাড়িতে একাই রয়েছে, সেই জন্য বাবাকে বললাম যে তুমি একটু ঐশীকে নিয়ে এসো, তাহলে ঝিনুক আর ঐশী একটু খেলা করবে, ওদের দুজনেরই ভালো লাগবে। ওই বা ওখানে কি করবে, মা তো ওখানে রান্না করছে, সবাই সবার কাজে ব্যস্ত, তো ও বোর হবে। সেই জন্য বললাম যে তুমি নিয়ে এসে ওকে এখানে দিয়ে যাও, তো ততক্ষণে তুমিও তোমার কাজগুলো সেরে নেবে, তো ওরা একটু খেলাধুলো করবে আমার কাছে বসে। তো বাবা তো বাজার চলে গেছে, তার জন্য বাবার একটুখানি দেরি হবে আসতে। তো তার জন্য আমি একটুখানি সেই দেরি হয়ে গেল। সকালবেলাও বলিনি, সকালবেলা বললে একটুখানি হয়তো সুবিধা হতো বাবার। এখানে ঐশী আর ঝিনুক বসে খেলছে। মা পাটা ঠিক করে বসো মা। ঐশী আর ঝিনুক বসে খেলছে, পড়ে যেও না। মুখটা দেখি মাম্মা, ও মাম্মা মুখটা দেখি, তাকাও। খেলছ, খেলু খেলু করছ ঝিনুক? ও ঝিনুক, বাবাকে বললাম ঐশীকে একটুখানি দিয়ে যাও, দেবুদার প্রিয়াঙ্কা দিয়ে একটুখানি কাজে বেরিয়েছে, তো আমি বললাম দিয়ে যাও, তাহলে ও একটুখানি খেলতে পারবে বনুর সঙ্গে, দুজনেরই ভালো লাগবে। বসে বসে খেলছে। বাবালে বাবালে, কত খেলা, কত খেলা। খেলো মা। মুখটা দেখি চুলে তো ঢেকে গেছে। কি তুই পুতুলটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলি? এটা কিরম খেলা? পুতুলটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে। খেলো 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 মা, চুলটাকে ঠিক করে দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পড়ে, এই দেখো এই দেখো এই দেখো, লালা উল্টে পড়ে যাচ্ছে। খেলে তো, খেলে তো, জল খেলে তো। বাবাকে ডাকবো? আচ্ছা, আজকে আবার আমাদের মেলায় যাওয়ার কথা আছে। হ্যাঁ, ঐশী দিদি এখন চলে যাবে, টাটা করে দাও ঐশী দিদিকে। এসো মা, এসো এসো এসো। কেন এসো, আসো। ঠাম্মি আজকে দুজনকে সামলাতে পারবে না, চলে এসো। সন্ধে হয়ে গেছে, আর আমরা একটুখানি ও বাড়ি যাচ্ছি। সুকৃত অফিস থেকে চলে এসছে। বেসিক্যালি ও বাড়ি যাচ্ছি, ভেবেছিলাম একটু মেলায় যাব, কিন্তু যাব না, হয়তো যাব না। গিয়ে দেখি ও বাড়িতে সবার কি পরিস্থিতি। দেবুদা প্রিয়াঙ্কা দি অনেকক্ষণ মানে বাইরে ছিল তো সারাদিন, তো ওদের এখন শরীরের কি পরিস্থিতি বলতে পারবো না। তো ওরা যদি যেতে চায় তো যাব, কিন্তু ওরা যদি ল্যাদ খেয়ে যায় তাহলে আর বেরোবো না। তো আপাতত ও বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। তো আমি তো রেডি হয়ে গেছি, সুকৃত রেডি হয়ে গেছে, ঝিনুককেও রেডি করে দিয়েছি। এবার আমরা বেরোচ্ছি। দেখাই, ঝিনুককে শীতের জামা পরিয়েছি, তো এটা আগের বছরেরই জামা, এবছর একটু ছোট হয়েছে, তাও চেপে চেপে পরিয়ে দিয়েছি। ওরা এখন এবছরের শীতের জামা কেনা হয়নি। এই যে একটু গায়ে মানে গলাতে গিয়ে কষ্ট অসুবিধা হচ্ছিল, তাও চেপে চেপে পরিয়ে দিয়েছি, কিউট লাগছে। এবছরটা এখনো কেনা হয়নি, আর আগের বছর থেকে এবছর রোগা হয়ে গেছে মেয়ে। চলো। কি আমাদের ঘরে না একদম ঠান্ডা নেই, বাইরে ঠান্ডা। আমাদের ঘরে এলে মনে হবে গরমকাল, আমরা ফ্যান চালিয়ে রাখছি ফুল স্পিডে। চল মা, আমার ফ্রিজের ওখানে ওটা রাখো, রেখো না মা, দাগ হয়ে যাবে ফ্রিজে। চলো। তোমার ঠান্ডা লাগতে পারে, কিন্তু কিছু বাবার থেকে তাহলে একটা ফুলাতা কিছু করলে না কেন? মার স্টোলটা নিয়ে নিমা ফেলে গেছে তো। ওটা রাখো, ওটা একজন গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলো। মেয়ে ওই করছে তো, ঠেলে ঠেলে ওটাকে নিয়ে যাচ্ছে। সুখী তো একটা শার্ট পরে নিয়েছে ঠান্ডা লাগবে বলে। ভেতরে গেঞ্জিটা খুলে দিয়েছো কেন? ওটার ওপরেই পরতে পারতে, রাতে ঠান্ডা লাগবে। আরে আপাতত পরেই তো, জ্যাকেট তো বের করা হয়নি। তুমি তো জোকারি, আমরা সবাই জোকার। কাকে যা যা করছিস, কাকে যা করছো? এই যা কি
কি কি কি মা কি 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 কাকে বলছো মা? কি কি? এই বাবা বাবাকে বকছিস? দেখে নিয়েছো জুতোর ভেতরটা? এইসব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মা, সব ম্যাচিং। দেখ সব চুলটা কালকে কাটিয়ে দেবো ভাবছি, ইচ্ছা করছে না, কিন্তু ঠান্ডা লেগে যাবে শীতকালে চুল না কাটালে। হ্যাঁ রে বাবা, মাথা দিয়ে জল বসবে মাথায় চুল দিয়ে। একবারে ন্যাড়া করে দিতে মারা যাবে। না 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 না, আবার আমার মেয়ের আবার চুলের নেশা আছে, চুলটা ধরে ঘুমায়। ও একটু একটু করে না কাটলে হবে না, আগে ছোট করবো তারপরে কাটবো। বাবারে কি যে নেশা পাকালো আমি বুঝতে পারি না। আমরা একটু এগরোলের দোকানে এসেছি এগরোল কিনতে, 1 নম্বরের এখানে দাঁড়িয়ে আছে। নখ খাবে না, বদমাইশি হয়েছে। আমাদের পেটের অবস্থা খারাপ, আমরা এগরোল খেতে পারবো না বলো? আমাদের পেটের অবস্থা খুবই খারাপ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই লাস্টে এত চিকেন মাটন খাওয়া হয়ে গেছে না। চিকেন মাটন মানে প্রচুর খাওয়া হয়েছে, ওর জন্য এখন এগরোল খেতেও ইচ্ছে করছে না। এগরোলটা বাড়িতে দিয়ে আবার একটুখানি বেরোবো, মেয়েকেও বাড়িতে রেখে আসবো। মা লাইটটা জ্বালাও না, লাইটটা। বাবা বাবা কি হলো? ওটা বাবার ফোন, ওটা বাবা লেখা, আমার ফোনে মা লেখা। বাবা ফোন মানে? ও দেবুদার ফোন। না ওটা খোলা যাবে না, ওই জলটা খাওয়ানো যাবে না মা, এটা খাওয়ানো যাবে না বেটা। ও জল খেয়েছে, একটু বাদে খাবে। তো আমরা তো গোড়া বাজার গেছিলাম সমস্ত কিছু কেনাকাটি করে, এখন ঘরে ঢুকছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছি, কারণ নাহলে আড্ডার টাইমটা মিস হয়ে যাবে বলো। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ তাও গায়ে কিছু দিতে হচ্ছে না, কানে একটু বাইকে গেলে চাপা দিতে হচ্ছে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার গলা বসে আছে। এটা কি হচ্ছে? আদর করো, চুল টানবে না। ওই দেখো ইচ্ছে করে এরকম করছে। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। খালি প্রিয়াঙ্কাদির কাছে আসছে আর প্রিয়াঙ্কাদির টিপটা খুলে পড়ে নিচ্ছে। হ্যাঁ বোমাস, টিপটা পড়ে নিচ্ছিস তুই? ওই বাবা, টক বক 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 টক। এ ইচ্ছে করে ধপ ধপ, আবার বলছে ধূপ। ওটা জেঠুর চশমার খাপ। জেঠুর চশমা রেখে দাও, রেখে দাও। জেঠুর কিন্তু ওটা রেখে দাও। পাটা ঠিক করে বসো মা, মা পা ঠিক করো। ছোট্ট মাম্মা, কি গরম লাগছে গো আমার। একটুখানি ফ্যানটা হালকা করে চালাবো, চালাবো হালকা করে, ঠান্ডা লাগবে না তো। আরো আমরা সব ছোটাছুটি ফোটাছুটি। তোলা যায় না, এটা তোলা যায় না, এটা তোলা যায় না। এটা জেঠু চশমার মধ্যে থাকে। হ্যাঁ জেঠু চশমা তো পরে চলে গেছে, এটা দিয়ে চশমা মোছে আর এটা দিয়ে চশমাটা ঢাকা দিয়ে রাখে। কত যত্ন আর সুকৃতের, কোনো জিনিসের যত্ন নেই। 2 দিন যত্ন, তারপর 3 দিনের দিন আর যত্ন নেই। কি করছিস? কি মন দিয়ে আছে, ধরছে পেনটা দেখো না। ওরে বাবারে, আবার শুয়ে পড়ে এখন থেকে শুয়ে পড়ছিস। বাহ এটা কি অসাধারণ। আঁকো এখানটা, আঁকো এখানটা, আঁকো এখানটা, ভালো করে আঁকো এখানটা। ছবি আঁকো এখানে, এখানে একটা আঁকো, এখানটা আঁকো, এখানটা আঁকো, এখানটা এখানটায় আঁকো, তো একটা ফুল আঁকো। অন্ধকারটা ছাড়, আলোটা ছাড় বলো। হ্যাঁ অন্ধকার করিস না, আলোটা ছাড় মিলিয়ে।
এইখানটা, ওইখানটাতে কালি পড়বে না, এইখানটাতে কালি পড়ো। কোনার দিকে অত কি আছে তোর? বাহ বাহ বাবা, হ্যাঁ ওর লেখা জায়গাতে দেখবে পেন ধরবে কি সুন্দর এরকম করে হাত ধরবে। পেনটা হাত থেকে ফসকে গেলে আরেকটা হাত দিয়ে ঠিক করে নিচ্ছে। মা পায়ে লাগবে মা, সঙ্গে সঙ্গে বলবে শুনবে কথা। আজকে আমরা এগরোল কিনতে দাঁড়িয়েছি, সুকৃতের করলে মেয়েকে দিয়েছি। এবার তারপরে যখন এগরোলটা নিয়ে নিয়েছি, আমি সুকৃতের কল থেকে মেয়েকে নেবো, তো বাইকে উঠবো, কিছুতেই আসবে না। কি কান্না, ও ভাবছে বাবা কোথাও চলে যাচ্ছে, কি কান্না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন ঝিনুকে জল খাওয়ানো হচ্ছে এখানে। বুঝুনের তো সাউন্ডই পাওয়া যাচ্ছে না, বুঝুন কাজও করছিল। এই যে প্রিয়াঙ্কা দি, আমরা মাটন আর রুটি খেলাম, এবার বাড়ি যাব। কি ঘুম পেয়েছে আজকে, আমার মারাত্মক ঘুম পেয়ে গেছে। ঢং হচ্ছে, ঢং হচ্ছে। কত আদর হচ্ছে দিদিকে, পড়ে যাবি পড়ে যাবি, আস্তে আস্তে আস্তে, কত আদর হচ্ছে, কত আদর হচ্ছে। পড়ে এটা আদর করে দাও, আদর আদর করে দাও, একটু চুনু খেয়ে দাও, একটু চুনু খেয়ে দাও দিদিকে, একটু চুনু খেয়ে দাও দিদিকে। আদর করছে আদর করছে আদর করছে, একটু চুনু খেয়ে। পড়ে যাবি, কোথায় যাচ্ছিস মামা? দেখো 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 দেখো, কি করতে কি চাইছিস তুই, কি করতে চাইছিস? দুজনে মিলে পড়বি। ও কি তোকে পিঠে রাখতে পারে? ও তো ছোট, ও পিঠে চাপতে চাইছে জানো, কিরম বাজি দেখো। হ্যাঁ পড়িয়ে দিচ্ছি, দেখিস তো ওখান দিয়ে না ঝুঁকে। না 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 না, দিদির লাগবে দিদির লাগবে দিদির লাগবে দিদির লাগবে দিদির লাগবে দিদির লাগবে। ছোট্ট মামা, ছোট্ট মামাটা। হ্যাঁ কাকাইয়ের অনেক দামি ফোন রেখে দাও, কাকাইয়ের ফোন নিয়ে দিয়ে আর কি নয়, রেখে দাও। হ্যাঁ অনেক দামি ফোন রেখে দাও, অনেক কষ্ট করে কিনতে হয়েছে মা। হ্যাঁ ঠিক আছে, কাকাইয়ের ফোন রেখে দাও। এই না 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 না, কাকাইকে একটু আদর দিয়ে করলো, আদর করে ঘুষ টুস দিয়ে কাকাইয়ের জিনিসপত্রতে হাত দেওয়ার ধান্দা। চলো বাড়ি, চলো বাড়ি যাবো। চলো 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 চলো, বাড়ি যাবে না বলে এখানে শুয়ে পড়েছে। ও এখানে এত আড্ডা মজা ছেড়ে ওর কি আর যেতে ইচ্ছে করে বলো? এত আড্ডা মজা ছেড়ে চল বাড়ি চল। আমরা চলে গেলাম, বাড়ি গেলাম। বাবা চলে যাচ্ছে। এই টাটা টাটা। এই বাবা আমাদের টাটা করে দিচ্ছে, কাকে টাটা করছিস? কান বেরিয়ে গেছে ওর। ওই এবার চলে যাচ্ছে, কান ঢুকিয়ে দিচ্ছে, কান ঠিক করে দিচ্ছে। এই ধর হ্যাঁ হ্যাঁ। ও কি ভাবছে বলো তো, ও ভাবছে কি আমাদেরকে নাইটি পরে আছে তো নিয়ে যাবে না। জুতোটা কে পরবে? আমি পরি দি। ঝাঁপ মারিস না, জুতোটার ভেতরটা দেখে নিও। এই জুতোর তলায় হাত দিবি না, পাক। কি মেরে তোমায় দেখছে। দেবুদা আসছি, আবার পরে দেখা হবে, কাল তো আর দেখা হবে না। বুঝুন আসছি। না না কান খুলেই ফেলে। ফোন করিস না একবার, ফোন করিস না। ঠিক হয়ে গেল। তোরে রেড বাস দিয়ে করলি তো? বললাম রেড বাস হয়ে যাবে। রেড বাস দিয়ে টিকিট ভালো। রেড বাস থেকেই করবে। আমি রেড বাস দিয়ে করি। কটা বাস? খুব মজা পাচ্ছে। ও কাকাইকে কি কত আদর করে দিল। আমি 12টা বাস তো আমি চলে যাব তো। 12টা তো এখানে আসতে কটা? 12:30। হ্যাঁ মুখ দেখা। 12টা বাস তো 8 ঘন্টা। দরজা খুলতে পারছে না, দরজাটা টাইট, লেগে যাবে দরজা খুলতে গেলে।
দরজা দেখো দেখো কি প্রেসার দিচ্ছে দরজা খোলার জন্য। মাম্মা মাম্মা ও মাম্মা লেগে যাবে, ছেড়ে দাও। কি হয়েছে কি হয়েছে মা? কি বদমাইশি করছো কেন? কেন বদমাইশি করছো? কেন বদমাইশি করছো? ঝিনুক আমি কিন্তু দেখছি, দেখেছো? দেখো তো তুমি একবার এইটা একবার ওইটা, আমি কোন দিকে ছুটি। একবার কি জুতোর র্যাক খুলে দিচ্ছে, একবার চেয়ার ধরে টানছে। আমি সব করে দেবো। ঝিনুক ওই দেখো দেখো দেখো। আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর এসে দেখতেই পাচ্ছেন যে ঝিনুক কি শুরু করেছে। মানে ও উত্তেজিত হয়ে গেলে না, ওকে আর থামিয়ে রাখা যায় না, মানে এত দুষ্টুমি শুরু করে। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, কারণ টায়ার্ড হয়ে গেছি, সারাদিন সেরকমভাবে রেস্ট পাইনি। তো এইখানেই আজকের ব্লগটা শেষ করছি। আবার কালকে দেখা হচ্ছে। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।